হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে ডিমের একটা অনন্য স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে নতুন ধরনের রেসিপি। আমি দই দিয়ে ডিমটা বানাবো, একেবারে নতুন ধরনের। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আজকে আপনাদের ভীষণই ভালো লাগবে। আপনারা ডিমের নানা ধরনের রেসিপি তো খেয়েছেন, আজকে এই রেসিপিটা খান, খেয়ে বলবেন যে না সত্যি কিছু একটা খেলাম বটে। ডিমের এই একঘেয়েমি একেবারেই না, একেবারে নতুন ধরনের। আর কথা বাড়াবো না, এবার চলুন রান্নাটা এগোনো যাক। আমি রেসিপিটা বানানোর জন্যে 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানাতে আপনাদের মিনিট 15 টাইম লাগবে। আর এই স্বাদ না, বললাম না, একবার যদি খান তাহলে কিন্তু স্বাদ ভুলতে পারবেন না। বারে বারে আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর বানানোটা একেবারেই সোজা। 2খানা পেঁয়াজ আমি একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, একেবারে মিহি করে কেটে নিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি একটু সরিয়ে রাখছি। আর একখানা যে পেঁয়াজ নিয়েছি সেটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নেব। দেখুন আমি কীভাবে কাটছি। একটু মোটা মোটা করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটোটা। এবার টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি রেসিপিটা বানানোর জন্যে কতগুলো ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 6খানা ডিম নিয়েছি আর আমাদের প্রয়োজন মতন আলু নিয়ে নিয়েছি। আলু খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি আর কি। আলুটাকে, আলু আর ডিমটাকে অল্প লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই। সমস্ত আলুর খোসাগুলোই আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এবার একটা পাত্রের ভেতর আমি 4 টেবিল চামচ মতো দই নিয়ে নিচ্ছি। আর বাটিটা ধুয়ে 1 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম। দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। এবার দইটাকে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি। একটা হুইস্কের সাহায্যে আমি ভালো করে দইটাকে ঘেঁটে নেব। দেখুন, ঘাঁটতে ঘাঁটতে দইটা কিন্তু বেশ ক্রিমি ভাব এসে গেছে দইটার ভেতরে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারে নতুন ধরনের। অনেকের কাছে কিন্তু রেসিপিটা অজানা, স্বাদ কিন্তু দুর্ধর্ষ। তাই তো বলছি একবার অবশ্যই করবেন। আমি সেদ্ধ ডিমগুলো এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দইয়ের সাথে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলু, ডিম, দই একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এটা হাত দিয়ে করতে হবে। এটা যদি চামচ দিয়ে করতে যান তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। খুব আলতো হাতে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি প্রায় মিনিট খানেক ধরে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এটাকে আমি এবার সরিয়ে রাখছি মিনিট 10 জন্যে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন পোস্ত। আর এর ভেতরে আমি আর জল দেবো না, এটাকে আমি শুকনোভাবেই একটু গ্রাইন্ড করে নিলাম। অল্প তো, তাহলে বাটতে খুব অসুবিধা হয়। দেখুন খুব সুন্দর করে মিহি হয়ে গেছে জল ছাড়াই। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো জল, এই 4 টেবিল চামচ মতন হবে। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। একটা কড়াইতে ভেতরে আমি যে কড়াইটা রান্না করবো আর কি, সেই কড়াইটার ভেতরে আমি ডিম আলুটা
মানে দইয়ের সঙ্গে যে ডিম আলুটা মাখিয়ে রেখেছিলাম সেটা রেখে দিলাম। মিনিট 10 হয়ে গেছে ম্যারিনেশন করা। এবার মশলার পেস্টটাও এর ভেতর দিয়ে দিচ্ছি, যেটা আমি বাটলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এটা সর্ষের তেলে রান্না করলে বেশি টেস্টি হবে, এখানে সর্ষের তেলই দিলাম। দিয়ে এবার আলতো হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে ডিম আর আলুটাকে। খুব আলতো হাতে করতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিনিট খানেক ধরে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম। বানানোটা কতটাই সোজা দেখেছেন তো? যে একবার দেখবে সেই কিন্তু এটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল এর ভেতর দিয়ে দিলাম। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। তাও বলছি বন্ধুরা, লঙ্কাটা কিন্তু নিজের পছন্দ মতো দেবেন। এবার আমি গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটাও ধরিয়ে দিলাম। মিনিট 5-6 হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। 6 মিনিট বাদে দেখুন বেশ ফুটতে শুরু করে দিয়েছে। খুব আলতো হাতে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে করতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, অন্যরকম টেস্ট এসে যাবে। দেখুন খুব আলতো হাতে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করতে দিয়ে দিলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে, পেঁয়াজ ভাজার কালারটা আর কি। এবার হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যেই এত দূর আসতে পেরেছি। তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি কতগুলো কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতাটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, কারি পাতার একটা নিজস্ব ফ্লেভার আছে তো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আরও 5-6 মিনিট হয়ে গেছে লো ফ্লেমে রান্না করছিলাম। ঢাকাটা খুলে দিয়েছি, আবারও আলতো হাতে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু কোনো ঝামেলাই নেই। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দইও দিয়েছি আর টমেটোও দিয়েছি, তাই অল্প একটু চিনি দিলে রান্নার টেস্টে একটা সুন্দর ব্যালেন্স আসবে। এবার ভেজে রাখা পেঁয়াজটা আমি এর ভেতর দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা ধুয়ে সামান্য একটুখানি জল এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবার আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, একবার এটা বানিয়ে খান। এটা একেবারে একঘেয়েমি না, একেবারে নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি, আর বানানোটাও কিন্তু একেবারেই সোজা। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু মাখো মাখো হবে, আমি আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখছেন তো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে যে কত সুন্দর হবে সেটা আপনি যেদিনকে রান্না করবেন সেদিনকেই বুঝতে পারবেন। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। অসাধারণ টেস্টি রেসিপি, লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও সবার সাথে কিন্তু দারুণ জমে যাবে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। অসাধারণ টেস্টি রেসিপিটা বানাতে আমার মিনিট 15 কিন্তু টাইম লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে গেল। আর বানানোটা কতটাই সোজা দেখেছেন তো, যারা একেবারে বিগিনার্স তারাও কিন্তু এটা সহজেই রান্না করে ফেলতে পারবেন। আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কারি পাতাটা দিয়েছি বলে আর গরম মশলা দিলাম না, কারি পাতার নিজস্ব একটা ফ্লেভার আছে বললাম না, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তাই গরম মশলা আর দিলাম না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কি বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করছেন কেন?
এটা বানিয়ে ফেলুন চটজলদি। আজকে আমি ভাতের সাথে এটা খাবো। অসাধারণ টেস্টি। এদিনকে রেসিপিটা বানাবেন না, এটা দিয়ে এই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো পদের দরকার হবে না। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই আমার মতন করে এই রেসিপিটা বানান। একেবারে নতুন ধরনের রেসিপি না। দেখুন, আমি ডিমটাও ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর খেতে লাগছে। সকলে ভালো থাকুন এই কামনাই করি।